भारत माता के भारत माता के वंदे मातरम। হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। পড়ে পড়ে মার খাবার দিন গেছে। ওই বাংলায় হিন্দুদের উপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন, কিন্তু এই বাংলায় যে জীবন্ত দুর্গারা আছে সেটা মনে হয় ইউনুস বাংলাদেশিরা ভুলে গেছিলেন। তাই এবার লড়াইয়ের ময়দানে বাংলার মালদা সীমান্তের একেবারে ছেলেপুলেরা, পুরুষরা তাদের পাশে এবার দা হাতে দাঁড়িয়েছে এই বাংলার নারীরা, জীবন্ত দুর্গারা। পরিষ্কার বলছে, এলেই কেটে দেবো। অবিশ্বাস্য ব্যাপার। আর অন্যদিকে আমরা গত 7 দিন ধরে যেটা বলে আসছিলাম যে ইউনুস সরকারের চক্রান্ত, গদি ধরে রাখার জন্য, নিজের দেশে ভোট না করানোর জন্য ইউনুস সরকার চাইছে যে ভারত বাংলাদেশ সীমান্তে গুলি চলুক। সেই ষড়যন্ত্রের কথা এই মূর্খ এবং বেঈমান বাংলাদেশিগুলো এবার স্বীকার করে নিল একেবারে চাপে পড়ে। সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। সীমান্তে দা হাতে বাংলার জীবন্ত দুর্গারা। যে সীমান্তর কথা বলছি সেটা গত 7 দিন ধরে খবরে আছে, আপনারা জানেন। ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের মালদার এই সুখদেবপুর সীমান্ত, যেখানে নিজের এলাকায় কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধা পেয়েছিল বিএসএফ। তারপরে আপনারা দেখেছেন বিএসএফ এর পাশে দাঁড়িয়েছে মালদার এই সীমান্তবর্তী গ্রামের সমস্ত কিশোর, যুবক, পুরুষরা। এবং আবার একটা নতুন ছবি উঠে এলো যে ওই সীমান্তের যারা নারী আছেন, যে সীমান্ত দিয়ে বাংলাদেশ জঙ্গি ঢোকাচ্ছে, অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, যে জন্য কাঁটাদা দিতে বাধা দিচ্ছে, সেই সীমান্তে এবার নারীরা পর্যন্ত খেপে উঠল, রীতিমতো দা হাতে দাঁড়িয়ে পড়েছে, এলেই কাটবো ইউনুসের বাংলাদেশিদের। একবার দেখে নিন ছোট্ট করে সেই ভিডিও, যেখানে প্রথমে প্রতিবাদ জানিয়েছিল বাংলার এই সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা, মালদার সুখদেবপুরের এই বাসিন্দারা, এবং তারপর নারীরাও জীবন্ত দুর্গারা দা হাতে দাঁড়িয়ে পড়েছেন। ছোট্ট করে সেই ভিডিও একবার দেখে নিন আপনারা। भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम जय श्री राम जय श्री राम जय श्री राम। হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। 6 জন জঙ্গলি ছিল, বাংলাদেশি ছিল, বাংলাদেশে ছিল। তো ওই যে দিয়ে গেল, এদিকে ঢুকে গেছিল নাকি, তো দেখে তাড়াতাড়ি করলো। হ্যাঁ হ্যাঁ, সবাই ধাবা দিলাম, কাঁটা দিয়ে ধাবা দিলাম। পরিস্থিতি জটিল হচ্ছে। ভারতের সাধারণ বাসিন্দাদের এবারে এক করে দিয়েছে এই ইউনুসের বাংলাদেশিরা। জানা যাচ্ছে যে এই সীমান্ত দিয়ে ক্রমাগত উস্কানি দিচ্ছে বিজেপি। বর্ডার গার্ড বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ঢোকানোর চেষ্টা করছে, চোরা পাচার করার চেষ্টা করছে। এবং যেটুকু এই মহিলারা অভিযোগ করছে, মালদার এই সুখদেবপুরের গ্রামে যে অভিযোগটা উঠেছে যে রবিবারই 6 জন জঙ্গিকে এই সীমান্ত পার, ফাঁকা সীমান্ত পার দিয়ে ঢোকানোর চেষ্টা করছিল বিজেপি। জঙ্গিদের ঢুকিয়ে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এবং এখানে একেবারে লাঠি সোটা দা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলার নারী পুরুষরা। অবিশ্বাস্য ব্যাপার একটা। এবং যেটা বলছিলাম যে কেন এই বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা চলছে। মোহাম্মদ ইউনুস সাহেব নিজের গদি বজায় রাখতে চান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজে দল গড়তে চায়। তারা দল গড়ে ভোটে দাঁড়াবে এবং সেই ভোটে জিতে মোহাম্মদ ইউনুস নিজের অস্থায়ী গদিকে স্থায়ী করতে চান। মিনিমাম 2 বছর লাগবেই। তাই সংবিধান সঠিক করার নামে, সংবিধান ঠিক করার নামে, ভোটার তালিকা ঠিক করার নামে 2 বছর ভোটটা ঝুলিয়ে রাখতে চান ইউনুস মিয়া। তিনি নিজে বলছেন 25-এর শেষে ভোট হবে, তার প্রেস সচিব বলছেন 26-এর শেষে ভোট হবে। খেপে গেছে এলাকার বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপি। তারা ভোট চাইছে। আর এই ভোটকে একমাত্র বানচাল করা যায়, আটকে রাখা যায় যদি সীমান্তে ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তাহলে ইউনুস মিয়া এটা দেখাতে পারবেন যে এই যে সীমান্তে বাংলাদেশ বিপদে পড়ে গেছে ভারতের হাত থেকে, তাই এখন ভোট করানো সম্ভব নয়। ভোটার লিস্ট যে ঠিক করা হচ্ছে সেটাও সম্ভব নয়, ফলে এখন ভোট করানো সম্ভব নয়। ভারত এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছে। আপনারা দেখেছেন ত্রিপুরা সীমান্তে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে বিএসএফ এর অস্ত্র ছিনতার চেষ্টা করছে এই বিজেপি। নদিয়া সীমান্তে ঝামেলা,
কোচবিহার সীমান্তে ঝামেলা, মালদা সীমান্তে ঝামেলা, প্রত্যেকটা সীমান্তে বিজেপি নিজে চেচে পড়ে ঝামেলা করছে। আর কি ভাবছেন আমরা শুধু আমাদের দেশ বলে দেশের হয়ে কথা বলছি? ভালো করে দেখুন, ইউনূস প্রশাসনের কর্তারা বলছেন যে আমাদের দেশের সঙ্গে ভারতের চুক্তি আছে, তাই আমাদের আইনত কিছু করার নেই, ভারত যা করছে সেটাই ঠিক করছে, এমনটাই বললেন ইউনূস প্রশাসনের কর্তারা। ভালো করে দেখুন আপনারা। যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা এই দিতে পারবে, জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরে তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাদের বাধা দেওয়ার ই নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। লিগেলি আমাদের বাধা দেওয়ার ই নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। অন্যদিকে আবার বাংলাদেশকে সমঝে দিল দিল্লি। আপনারা দেখেছেন এই সমস্ত ঘটনার পর ভারতের যিনি হাই কমিশনার আছেন বাংলাদেশে, সেই প্রণয় বার্মাকে ডেকে পাঠায় ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাকে ডেকে বলা হয় কেন ঝামেলা হচ্ছে, নিজেরা ঝামেলা করছে। উল্টে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে ডেকে জিজ্ঞেস করছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে কেন এরকম ঝামেলা চলছে। 24 ঘন্টা লাগলো ভারতবর্ষের। ভারতের সরকার, কেন্দ্রীয় সরকার এবার বুঝে গেছে যে এই মূর্খ বেঈমানদের এত সহজে ছেড়ে দিলে আর হবে না। এরা এরকমই পায়ে পা দিয়ে ঝগড়া করবে আর ভারতকে গুলি চালাতে বাধ্য করবে। আমরা দেখলাম কি বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে তলব করলো নিউ দিল্লি, উপরাষ্ট্রদূত, এবং জানা গেছে বাংলাদেশের এই উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এসব কি হচ্ছে। আন্তর্জাতিক চুক্তি মানুন, নাহলে আপনার দেশের পক্ষে ফলটা খুব একটা ভালো হবে না। ফল ভালো এক মুহূর্তে খারাপ করে দিতে ভারতবর্ষ যদি এই যে বাণিজ্য বন্ধ করে দেয় না, বাংলাদেশের এই মূর্খ বেঈমানগুলো কেঁদে কুল পাবে না। চাল, ডাল, আলু, পেঁয়াজ, মশলা, রসুন, যে কোনো দ্রব্যের জন্য বাংলাদেশ ভারতবর্ষের পায়ে ধরে থাকে। ব্যবসায়ীরা চাল ডাল পাঠাচ্ছেন বিক্রি করার জন্য, তাতেও হচ্ছে না। বাংলাদেশের ইউনূস সরকার একেবারে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের পায়ে পড়ে গেছে, চাল পাঠান চাল পাঠান। কয়েক লক্ষ মেট্রিক টন চাল ভারত সরকার বাংলাদেশের সরকারকে পাঠিয়ে দিয়েছে। বাণিজ্য যদি 1 মাস বন্ধ করে দেওয়া হয় না, ইউনূসের লুঙ্গি ধরে টান মারবে এই বাংলাদেশিরাই, খেতে পাবে না। ডিমের দাম 15-16 টাকা হয়ে যায় যদি ভারত থেকে 7 দিন ডিম না যায়। সেই ভিখারি বাংলাদেশি গুলো এখন যা পারছে করার চেষ্টা করছে, পেটে বিদ্যা নেই, মাদ্রাসা ছাপ। ইউনূস নিজের গদি বজায় রাখার জন্য তাদেরকে যা শেখাচ্ছে তাই শিখছে। ইউনূস সরকারের প্রশাসন স্বীকার করে দিচ্ছে না চুক্তি আছে, দেশের সঙ্গে দেশের চুক্তি আছে, আমরা আইনত কিছু করতে পারি না। তারপরেও বিজেপি পায়ে পা দিয়ে বিএসএফ এর সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে যাতে গুলি চলে, সীমান্তে টেনশন শুরু হয়, এবং সেটা দেখিয়ে এই ইউনূস মিয়া নোবেল শান্তি পুরস্কার জয়ী অশান্তির ছেলে নিজের গদি বজায় রাখতে পারে। কিন্তু অত সোজা এবার হবে না। এবার বাংলাদেশের এই রকম ন্যাক্কারজনক কাণ্ড দেখে, বেইমানি দেখে এই বাংলার পশ্চিমবঙ্গের মানুষ খেপে উঠেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের এই সীমান্তের পাশেই যে রয়েছে মালদার যে সুখদেবপুর, যার উল্টো দিকে রয়েছে বাংলাদেশের এই চাপাই নবাবগঞ্জ এলাকা, একেবারে জঙ্গিদের ঘর। যত চোরাচালানকারী, দুর্নীতিবাজ, জঙ্গি, অনুপ্রবেশকারী সব এই ফেন্সি না থাকা জায়গা দিয়ে ঢোকে। কিন্তু এবার আর অত সোজা হচ্ছে না। মালদার সুখদেবপুরের এই বাসিন্দারা, যুবক, কিশোর, নারী, পুরুষ নির্বিশেষে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। তারা চোরাচালান করতে দেবে না, অনুপ্রবেশকারীদের ঢুকতে দেবে না। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু হয়েছে এই বাংলাদেশিদের বিরুদ্ধে। কাঁটাতারের বেড়ার দরকার তো আছেই, কিন্তু মানুষজনের যদি এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদটা না থাকে তাহলে কাঁটাতারের বেড়া দিয়েও আটকাতে যায় না, যেটা এবার শুরু হয়েছে। কিন্তু গ্রাম বাংলার মানুষের হাতে কি রয়েছে? লাঠি, সোটা, দা, কাটারি, ব্যাস। সেই জন্যই ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু, কি চমকে গেলেন? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসুই। স্বাধীনতার অনেক আগে তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতবর্ষের জাতীয় পতাকা তুলে নতুন সরকারের ঘোষণা করেছিলেন। সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর আমাদের যেটা ইতিহাসের পাতায় পড়ানো হয় সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু।
নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন এই ভারতবর্ষের প্রতিটি মানুষকে সামরিক ট্রেনিং দিতে, ঠিক যেমন ইসরায়েলে দেওয়া হয়। প্রত্যেক নারী পুরুষ সামরিক ট্রেনিং প্রাপ্ত। দেশের বিপদে ইসরায়েলের প্রতিটি মানুষ যে কোনো মুহূর্তে সীমান্তে অস্ত্র হাতে লড়াই করতে পারে, যেটা আমাদের ভারতবাসীর পক্ষে কোনোদিন সম্ভব নয়, কারণ আমাদের সামরিক ট্রেনিং নেই কারোরই। আমরা দা কাটারি হাতে প্রতিবাদটা করতে পারি, যে প্রতিবাদের জেরে হয়তো অনুপ্রবেশ কিছুটা হলেও রোকা যেতে পারে, কিন্তু যেহেতু আমাদের সামরিক প্রশিক্ষণ নেই, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষের কোনো সরকার সেই নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। সেটা যদি হতো তাহলে আমাদের এই বাংলার সীমান্তবর্তী এলাকার মানুষরাও বিএসএফ এর কাঁধে কাঁধ লাগিয়ে রীতিমাত্র অস্ত্র হাতে লড়াই করতে পারতেন। কি বলবেন আপনারা? মানুষ কিন্তু প্রতিবাদী হয়েছে। বাংলাদেশিরা এই বাংলার অন্তত হিন্দু বাঙালিদের জাগিয়ে দিয়েছে, সীমান্তবর্তী মানুষকে জাগিয়ে দিয়েছে। মালদার এই সুখদেবপুরের নারী পুরুষ নির্বিশেষে এরা এই বাংলার প্রতিটি মানুষের কাছে একটা উদাহরণ হয়ে উঠেছেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।